এক জায়গার শর্ট হ্যান্ড আর এক জায়গা চলে না। আমার বাড়ি বাথরুমের ভিতরে প্যান যেটা আর কি, লো প্যান, ওতে আমি ডেলি বসার সময় এক নজর পড়িয়ে যায়, ঢুকেই লেখা ডিসি, পায়খানায় লেখা ডিসি। আমার বাড়ির ডিসি সাহেবও আসে। এই যে কালকের আগের দিন, 2-3 দিন আগে আমার মাদ্রাসার ডিসি সাহেব ফজরের নামাজ পড়ছে এসে, আমাদের গোপালগঞ্জের ডিসি। কোন মাদ্রাসায় বলে যায় না, প্রায় মাদ্রাসায় ফজরের নামাজ পড়ে যাই। তাহাজ্জুদ না পড়লে আর অত দূর যাইয়ে ফজর পড়া যায় না। ডিসি সাহেব একটু দোয়া করবেন, আল্লাহ ওনাকে সুস্থতার সাথে হায়াত দান করুন এবং আহলে হক কওমি উলামায়ে কিরামকে মোহাব্বত করে। বিভিন্ন মাদ্রাসায় এভাবে গোপনে গোপনে যে খবর নেই, তো চিন্তা করে গেছে আল্লাহ, কোন ডিসিরা তো বেড়াতে আসে, কোন ডিসি যদি আইছে আমার পায়খানার মধ্যে দেয় যে আমি পায়খানা করি ডিসির উপরে, আমার সে পায়খানার প্যানে ডিসি লেখা, তাই তো আমার ওয়াজ করাই ছেড়ে দিবেন, স্থায়ী ভাবে বন্ধ করে দেবে যে হুজুর ওয়াজ করতে পারবে না, ও ডিসি বলি আগে। পরে আমি এই প্যান কিনছি যে গোপালগঞ্জিতে, ওরে যে কলেন তুরাই আমার পায়খানা ডিসি দিছিস না। এই ডিসির মানে কি? ডিসি মানে হলো ঢাকা সিরামিক, ডিতি ঢাকা, সিটি সিরামিক, ঢাকা সিরামিক। এই ডিসি ওই ডিসি না, এই ডিসির মানে হলো ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্ট। তাহলে একই ডিসি গোপালগঞ্জের ডিসি কোর্টের সামনে যদি লেখা থাকে তার নাম ডিস্ট্রিক্ট কমিশনার, আর প্যানের গায়ে যদি লেখা থাকে তার নাম ঢাকা সিরামিক। একই দুইটা হরফ, দুই জায়গা দুই তর্জমা, ঠিক না? এই মাদ্রাসার হেফজখানার দরজায় যদি হায়াকারে হা বিসর্গ আব্দুর রহমান লেখা থাকে, তার তর্জমা কি? হাফেজ আব্দুর রহমান, ঠিক না? থানায় যে দেখি এক রুমির সামনে লেখা হায়াকারে হা বিসর্গ আব্দুর রহমান, সে জায়গা কি হাফেজ আব্দুর রহমান? ওই জায়গা হাবিলদার আব্দুর রহমান। ঠিক না? তাহলে একই হরফ এক এক জায়গায় এক এক তর্জমা। এই আলিফ লাম মিম এগুলো আল্লাহ লে পাঠাইছে, আল্লাহ বলে পাঠাইছে। তুই জয়টম হইছে, এর তর্জমা কি বুঝবি? কদি দেই তোরে এর মধ্যে নামতি কইছে কোন চোর, গাজা খোরের দল সব। দয়া করে ডা বিসর্গ হাসপাতালের সামনে যদি দয়া করে ডা বিসর্গ আব্দুল মালিক, তার মানে কি? ডাক্তার আব্দুল মালিক। ইরশাদ সিকদারের ঘরের সামনে যদি লেখা থাকে দয়া করে ডা বিসর্গ ইরশাদ সিকদার, তার মানে কি? ডাক্তার ইরশাদ সিকদার, ডাকাত ইরশাদ সিকদার, ডাকাত ইরশাদ সিকদার। দয়া করে ডা বিসর্গ মানে ডাকাত, আর এই জায়গা দয়া করে ডা বিসর্গ মানে, তাহলে পরিভাষায় পার্থক্য হয়ে যায়, একই হরফের তর্জমা, ঠিক কিনা? আল্লাহু আকবার। একটু কেমন কেমন হয়ে যায়, বোঝার জন্য কই, তাতে কি হবে নাকি? আর তো শিয়ের হাত দরকার। মুরব্বীরা চলে গেছে, আমাকে যেটা শিখে চাই দিয়ে বসে খাই। একজন আমার সামনে বসা, বসে ওরে বলতেছি পরিভাষা, আপনার পুরুষ সঙ্গ তো আগে ভালোই লম্বা ছিলেন, খাটো হয়ে গেল কি? ও গুছাই গুছাই চাদর দিয়ে গিরে গিরে বসে বিস্কুট টিস্কুট খাইছি, চা পান খাইয়েতে খানিক পরে আমি আবার কি বেরো, আপনার পুরুষ সঙ্গ তো আগে ভালোই লম্বা ছিলেন, খাটো হয়ে গেল কি? ও তো লজ্জাতে মাথা নিচে এসেছে, বলছে লুঙ্গি ছিড়ানি কি কোনো আনে, আবার ভালো রে গিরে গিরে বসে। 2-3 বার বলার পর, ভাই তুমি কি কও, কোন পাইতে দেহ তুমি কি? কত বড় বছর করছে, কাপড় দিয়ে ধার বারো দেও। পুরুষ অঙ্গ কারে কয়? যে অঙ্গের দ্বারা নারী আর পুরুষের পার্থক্য ঘটায় তার নাম পুরুষ অঙ্গ না? তো এই দাড়ি কি মহিলাকে আছে? যদি কের কচির দুনিয়ারটা হয় তা তো ধরার বিষয় না, দাড়ি পুরুষের প্রতীক না, তাহলে এই দাড়ি কি পুরুষ অঙ্গ না? যে অঙ্গ দিয়ে নারীর থেকে পুরুষকে আলাদা করে ওর নাম তো পুরুষ অঙ্গ। তাহলে দাড়ি কি মহিলাকে আছে নাকি? দাড়ি পুরুষের না, তাহলে এই দাড়ি পুরুষ অঙ্গ কওয়া যাবে না। আমি তো আপনার দাড়ি তো আগে লম্বা ছিল, এখন ছোট দেখতেছি, তাই কোন পুরুষ অঙ্গ আগে লম্বা ছিল, খাটো হলো কি? তো একই শব্দ জায়গা বিশেষ তার তর্জমা পাল্টে যায়। জীবনে পৃথিবীতে কেউ দাড়িরে পুরুষ অঙ্গ কবে এ কলি মাইনে নেবে? এ বললি থাবড়ায় দাঁত ফেলায় দেবে। বেটা ক্ষতি দিশে পাওনার ক্ষতি চলিয়েছিল ভাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরাগুলোর শুরুতে এক এক জায়গায় এক এক হরফ লেখছে, ইয়াসিন, তাহা, আইন সিন কাফ, হামিম, লেখছে না? এই সূরার শুরুতে আছে নুন, একটা হরফ মাত্র। ফাঁকে একটু বলে নেই, যারা আমাদের ভিতরে বিশেষ করে সাদ সাহেব এবং সাদ সাহেবের অনুসারীরা, তারা বলে কুরআন শরীফের তরজমা না বুঝে পড়লে কোনো নেকি হয় না। তাহলে আপনি বলেন নবী পাক বলেছে একটা হরফে 10 নেকি, আর সেই হরফগুলাই শুরুতে হরফে মুকাত্তাত কাটা, নুন একটা হরফ, এ পড়লি নেকি হবে কিনা? আপনাদের কি মত, হবে কিনা? তাহলে বলেন তরজমা না বুঝে বললে যদি নেকি না হয়, আপনি বলেন নুনের কি তরজমা পারবে কইতে? একটা হরফের কোনো তরজমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা হরফ কেন বলছে? কিয়ামতের মাঠে এক কুরআন শরীফ তিলাওয়াতের একটা মাঠ হবে, পার্কের মধ্যে আমাদের সবাই নিয়ে আল্লাহ বসবে, হুজুর আলাইহিস সালাম তিলাওয়াত করে শোনাবে, আর দাউদ আলাইহিস সালাম। ওই দিন জিজ্ঞেস করবো আল্লাহ এই হরফ কয়টার নাম তরজমা কও আগে। ওই দিন সামনের পর পাইয়ে ধরি বসবো আল্লাহ, আল্লাহ এই হরফের তরজমা কও, সেই দিন শুনে নেবো, তার আগে বলার কায়দা নেই। ওয়াল কলম, ওয়াও কসমের জন্য, উকসিমু বিল কলম, ওয়াল কলম মানে উকসিমু বিল কলম, আমি কলমের কসম খেয়ে বলি। কে বলে? আল্লাহ যদি বান্দাকে কোনো ওয়াজ করতে যায়, সে ওয়াজ বান্দায় খাইলেও আল্লাহর কিছু আসে যায় না, না খাইলেও কিছু আসে যায় না, মানলেও কিছু আসে যায় না, না মানলেও কিছু আসে যায় না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন ফামান শাআ ফালইউমিন, তোমার মনে চায় মানো, ফামান শাআ ফালইয়াকফুর, মনে চায় না মানো না। লা ইকরাহা ফিদ্দীন, আমি ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি ছাড়ি নাই। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, তবে তুমি জেনে নাও মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা। তুমি যদি হিদায়াতের বাণী গ্রহণ করো, তুমি যদি ঈমান গ্রহণ করো, এর বেনিফিট তুমি পাবা। আর তুমি যদি গুমরাহির পথ বেছে নাও, কাফের মুশরিক বেঈমান মুরতাদ হয়ে যাও, বেআবল হয়ে যাও, এর একটা বোঝা আছে, ওই বোঝাটা তোমাকেই বহন করিতে হইবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের বোঝা আর একজন বয়ে দেবে না, বহন করে দেবে না। তুমি জেনে নাও আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় ঈমানের ব্যাপারে উন্মুক্ত করে দিয়েছি। মনে চাইলে কলেমা পড়ে মুসলমান হও, আর মনে চাইলে তুমি কলেমা বাদ দিয়ে কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়ে যাও। এ জগতে আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি বান্দা। সারা দুনিয়ার সব মানুষ যদি মুসলমান হয়ে যায়, আল্লাহ পাক যেই চেয়ারে বসা আছে তার চেয়ে একটা বড় চেয়ার বানায় উঠে বসবে না। সারা দুনিয়ার সব মানুষ যদি কাফের হয়ে যায়, আল্লাহ পাক রাগ করে চেয়ারেতে নেমে নিচে পাটি বিছেই বসবে না। কেউ আবার আল্লাহ কয় না, খালি খালি চেয়ারেতে লাভ কি? এই কই কেল্লা নামিয়ে বসবে। আল্লাহ কয় আমাকে আল্লাহ বললে ভোট দিলি তোর লাভ, আর আমারে আল্লাহ বলে ভোট না দিলি তোর লস। বিজিএফ কার্ড দেওয়ার সময়, বিতরণের সময় বিজিএফ কার্ড বিতরণ হবে, হবে না? দুনিয়ায় চেয়ারম্যানরা এসে ভিজিএফ কার্ড বিতরণ করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ভিজিএফ কার্ড বিতরণ করবে। ওই কার্ডের নাম হলো আমলনামা। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যেই ব্যক্তির হাতে ডান হাতে আমলনামা দেয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, কুরআনের ভাষায় বলে হিসাবান ইয়াসীরা। নবী পাক বলেন তারে বিনা হিসাবে জান্নাতে পাঠাই দেয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যার বাম হাতে আমলনামা আসবে বন্ধু, খবর তার হয়ে যাবে। ওই দিন বুঝবা ভোট না দেওয়ার ফলাফল কাকে বলে। তোমারে উন্মুক্ত করে দিয়েছি, স্বাধীন করে দিয়েছি। মনে চাইলে ঈমান আনো, না মনে চাইলে ঈমান আনো না। দুনিয়ায় কোনো প্রেসার নাই, লা ইকরাহা ফিদ্দীন, জবরদস্তি নাই। ভালো করে বোঝেন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কোনো হিন্দুরে পিটাই মুসলমান বানানো জায়েজ নাই, কোনো খ্রিস্টানরে পিটাইয়া মুসলমান বানানো জায়েজ নাই, কোনো হিন্দুরে চাপের মুখে কলেমা পড়ানো জায়েজ নাই। হিন্দু ভোটার আছে আপনার ইউনিয়নের ভিতরে, চেয়ারম্যান সাহেব, বুজুর্গ পীর সাহেব, ওই চেয়ারম্যান সাহেব হিন্দুদেরকে মুসলমান বানানোর জন্য ওই এলাকায় রাস্তা দেয় না, ওই এলাকায় ভিজিএফ কার্ড দেয় না, সরকারি কোনো সুযোগ সুবিধা তাদের দেয় না, ওই এলাকায় কারেন্ট দেয় না। এইভাবে চাপের মুখে তাদেরকে কলেমা পড়ানোর যদি চেষ্টা করে, এইটা শরিয়াতে গ্রহণ করে না, জায়েজ নাই। ইসলামের ব্যাপারে স্বাধীনতা আছে না নাই? কথা কর, স্বাধীনতা আছে না? লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো স্বাধীনতা, কোনো জবরদস্তি নাই।
আমলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমলগুলো তোমাদের জন্য যা আমি বরাদ্দ করেছি সব আসান আমল, হ্যাঁ সব আসান আমল। আল্লাহু আকবার, সব আসান আমল। আল্লাহ কা লা ইউকাল্লিফুল্লাহু আমাদিক লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি শরীয়তের যত বিধান তোমাদের উপরে দিয়েছি একটাও তোমার সাধ্যের বাহিরে না। বুঝেন নাই? যে জায়গা দিয়ে তোমার কষ্ট মনে হবে ও জায়গা আমি বিকল্প সড়ক রাখছি। বলবো যে জায়গা দিয়ে তোমার কষ্ট মনে হবে শরীয়তের বিধান ও জায়গা আমি বিকল্প সড়ক রাখছি। রাস্তা ভাই ব্রিজ ভেঙে গেলি, ওই ব্রিজ সংস্করণের সময় লাল পতাকা দিয়ে ডাইন দিয়ে একটা ঘুরাইয়ে রাস্তা দেয় না, ডাইন দিয়ে বাম দিয়ে, ওর নাম কি? বিকল্প সড়ক। কি কয়? ভাঙ্গা রাস্তা যেখানে বিকল্প সড়ক সেখানে, ভাঙ্গা রাস্তা যেখানে বিকল্প সড়ক সেখানে। আল্লাহু আকবার। আমাদের জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, কঠিন না সহজ? কথা কয় না? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ কঠিন কার জন্য? যে নামাজ পড়ে না তার জন্য। যে লোকটা নামাজে অভ্যস্ত হয়ে গেছেন তার জন্য নামাজ না পড়া কঠিন। কথা কোন ঠিক না? ফজরের নামাজ যদি কারণবশত ছুটে যায়, ঘর থেকে বেরোতে ভয় লাগে, কি লাগে না? কারণবশত যদি জোহরের নামাজ ছুটে যায়, বিকেল বেলা বাইরে যাইতে ভয় লাগে, মাঠে যাইতে সময় মনে হয় আজকে মাঠের মধ্যে কোনো বরকত পাবো না। গাড়িতে উঠতে গেলে ভয় লাগে, না জানি আমার কারণে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে। অভ্যাসে যখন পরিণত হয়ে যায়, শরিয়াত জবকে তবিয়ত बन जाती है, এই শরিয়াত জবকে তবিয়ত बन जाती है तो शरीयत के अंदर कोई तकलीफ नहीं पहुंचती है। শরিয়াত যখন অভ্যাসে পরিণত হয়ে যায় তখন আর কষ্ট মনে হয় না। কতক্ষণ অভ্যাসে পরিণত করলে আর কোনো ঝামেলা নাই। আর অভ্যাস যতদিন না হবে ততদিন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটা বড় কঠিন মনে হয়, খুব কঠিন। না বছরে না পরে গিয়ে শীতে চুমা উঠিয়ে আবার ঠান্ডা পানি, তা আবার টুলটু পাল্টা গেলি গোসল আরো কি আরো না আরো। আর যারা অভ্যস্ত হয়ে গেছে তারা কারণবশত গোসল ফরজ হয়ে গেলে ওই ফরজ গোসল যত রাইতি হোক না কেন ওই সময় গোসল না করে বিছানে পিঠ দিতে ভয় পায়, না জানি যদি নাপাক অবস্থায় মরে যায়। ঠিক কি না? না জানি কি নাপাক অবস্থায় মরে যায়, এই ভয়তে সাথে সাথে যে গোসল তার একটু খারাপ লাগে না। শরীয়তকে তবিয়তে পরিণত করেন, টুপি মাথায় দিয়ে অভ্যাস করেন, আর টুপি মাথায় দিতে কষ্ট হবে না। পাগড়ি পরার অভ্যাস করেন, পাগড়ি বানলে মাথা ব্যথা হবে না। দাড়ি রাখার অভ্যাস করেন। তো বাবুল হাজরাল এবাহা এর ভিতরে এক মানে বিভিন্ন ভ্যারাইটি, যখন যেটা মনে আসে সেইটা সেইভাবে লেখছে। এলোমেলো মশালা দেখা গেল, অজুর মশলা লেখছে, পট করি আবার কুরবানির একটা লিখে ফেলাইছে। শেষ হতি না, এটা শেষ করি আবার তালাকের মশলাটা লিখে ফেলাইছে, যেগুলো আগে সিরিয়ালের ভিতরে ঢুকতে পারে নাই, পরে এগুলো আসছে এলোমেলো ভাবে। এই দিয়ে একটা শিরোনাম দিয়ে বাবুল হাজরাল এবাহা। আমিও হাজরাল এবাহার মতো আজকে মাথায় যা আসে তাই কিছু বলবো বলে নিয়ত করছি, যদি আল্লাহ বলায়। সূরা কলমের শুরুতে একটু পড়েছি, সূরা কলম 29 নম্বর পারা, দ্বিতীয় সূরা। আমি হাফেজ না, যেটুকু পারি আর কি, তবে আল্লাহর কাছে শুকর আদায় করি। হাফেজ না তো বয়ানে বসলে যে আয়াতটা দরকার ওই আয়াতের যেটুক দরকার আমার সামনে এসে যায়, আল্লাহ তাআলা শিখাই দেয়। আলহামদুলিল্লাহ। হাফেজ হইতে পারলে আরো ভালো হইতো। সূরা মুলুকের পরে দ্বিতীয় নম্বর সূরা 29 নম্বর পারায় সূরা কলম। শুনতেছেন সবাই? আপনারা একটু শুনলে আমি কিছুক্ষণ পারবানি, না শুনলে কিন্তু পারবো না। শুনতেছেন তো? আল্লাহ সবাই রে ভালো রাখুক, বলে না আমিন। ওই যে পিছনে যারা আহলে হাদিস লাগে মতো বই ছানা বাঁধতে দাঁড়ায় রয়েছে, তারা বসবে না? বসেন বসেন। আবার বেশি জোরা জোরে লাইটি চলে যাবে। কেড়া কয় নাকি কেড়া কেন আমাকে ছোট ছোট পা বলে লম্বা লম্বা আস্তে আস্তে আটে না, কেন ও তো আস্তে আটে, ও তো জোরে দৌড়ে না, উল্লা পিপলে তো চেল্লা বেলা দৌড়ে। ও আস্তে আস্তে নিরিবিলি ভাবে খুব গাম্ভীর্যের সাথে বুদ্ধির সাথে আটতে থাকে, আজাগা কুজাগা দিয়ে আটে না। তো ওর আস্তে আটার দিয়ে যদি ঠেলা দেন, যত আস্তে আটলে তুই সালতা যাবি নি কবে, তুই জোরে আট। ও ঠেলা দিলে কি জোরে আটে? ও গোলাইয়ে পয়সা হয়ে যায়, পারবো না আটতে পারলি তুই আইটি বেড়ে গিয়ে। যারা দাঁড়ানো আছে তাকে যদি বসার জন্য জোরা জোরে পারবো না শুনতে চলে গেলাম।
আর এক মুশকিল, এই জন্য বসতে পারলে ভালো হবে, চলে গেলি না যাওয়ার জন্য অনুরোধ। আল্লাহ সূরার নাম কলম। সূরার নাম কি? কলম। এর শুরুতে একটা হরফ দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন, যে হরফকে আরবিতে বলে হরফে মুকাত্তা, হুরুফে মুকাত্তাআত, কাটা কাটা হরফ। কোরআন শরীফের অনেক সূরার শুরুতে আছে, একেবারে দ্বিতীয় সূরা, বড় সূরা, সূরা বাকারা শুরুতেই তো আছে আলিফ লাম মিম, আছে না? এতে কি জের জবর দিয়ে আছে নাকি? আলামা, আলিমা, উলিমা এরম দিয়ে আছে নাকি? ওরে পড়াও লাগে কিভাবে? আলিফ লাম মিম, একটু পড়ি ফেলান। এভর্তি তো রোজু লাগতেছে না। আর কোরআন শরীফের হরফ নিয়ত করেই পড়েন, আপনাকে 90টা নেকি দেওয়া হবে। 3 হরফে 30 নেকি, 3 হরফে মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা হরফ পড়বে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করবে। হুজুর এই আলিফ লাম মিম 3টে হরফ পড়ার পরে নিজেই বলছেন, আমি বলি না যে আলিফ লাম মিম 3টে হরফ মিলে একটা হরফ, এটা 3টে হরফ। এরপরে আবার মুফাসসিরিনরা কয় ওরে ভাঙ্গাইলে বের হবে 9টা হরফ। কয়টা? আলিফ লিখতে 3 হরফ লাগে, বানান করেন, এজে করেন আলিফ রে, হামজা জবর আল, লামজাল্লি ফাদুই পেশুন, আলিফুন, এতে হয় আলিফ। লাম লিখতে 3 হরফ, লাম আলিফ জবর লা মিম দুই পিশ মেন মুন, লামুন, তাহলে লাম লিখতে 3 হরফ। মিম লিখতে 3 হরফ, মিম ইয়েজের মি, মিম দুই পেশ মুন, মিমুন, তাহলে আর 3 হরফ। 3 হরফ পড়লে 9 হরফ হয়ে যায়, আপনাকে আল্লাহ তাআলা 90টা নেকি দান করবে। এ জায়গা তো আইসি নেকি কামাই করতে যেভাবে পারা যায়, কথা কন না কে? তাহলে একবার পড়ে বলি আলিফ লাম মিম, এটা হরফে মুকাত্তাত, কাটা কাটা হরফের তরজমা নিয়ে পাগলামি করা যাবে না। সব মুফাসসিরিন, হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, উনি বলেন, উনি সহ সব মুফাসসিররা বলছে আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা, এই হরফের তরজমা একমাত্র কে জানে? আল্লাহ জানে। আমাদের কিছু জৈট মৈস বাউল বয়াতি আছে না, হ্যাঁ, জারি গানের বয়াতি, ওরে বাবা, ইলমে শরিয়াত মারিফাতের সাগর, দাড়ি দে, মোজ দে, জট দে, চুল দিয়ে একেবারে হনুমান, ঠিক কিনা? মোজ কাটে না কত কাল, তার ঠিক আছে, যে মোজ কাটে না সে কি আর কোন জায়গার কাটারটা কাটে? নাম করলাম না, ওরে গোসলের সময় তো জামা গেঞ্জি খোলে, ওর বগলে বাবরি 6.5। লেখত ভাই সুন্দর কয়, ওর 2 বগল সাফ করলে একখান রান্নাঘরের 1 সালে সাউন্ড নিয়ে যাবে, শোন কিনা লাগবে না। এরাই আলিফ লাম মিমির তরজমা কয়। সারা দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসির নিষেধ করলে ওর মধ্যে নামিস নিয়ে পারবি না উঠে আসতে, ও ভারী গভীর। আর উন্ডা তার তরজমা কয় আলিফি আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ। এত সুন্দর ভাবে বলবে যে আপনি বিশ্বাস করতে বাধ্য। আলিফি আল্লাহ, তার মানে এই কোরআন আসছে আল্লাহ থেকে, লামে জিব্রাইল মানে জিব্রাইলের মাধ্যমে আসছে, মিমে মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। কথাটা মিলিয়ে গেছে না? খুব সুন্দর। তাহলে তুমি এই হরফগুলোরে এভাবে সেট করলে কিভাবে তো বুঝলাম না। আলিফি আল্লাহ ঠিক আছে, আল্লাহর প্রথম হরফ আলিফ, এতে আল্লাহ কও, আলিফি আল্লাহ ঠিক আছে। মিমে মুহাম্মদ, মুহাম্মদ লিখতে প্রথম হরফ মিম, সেই হিসেবে মিমে মুহাম্মদ। তা জিব্রাইল লিখতে দি প্রথম অক্ষর জিম, তার লামটারে আগে আনলে কে? তাহলে আলিফ জিম মিম একও না কে? তাহলে বোঝা যায় এই জায়গা তোমার মাতুব্বারি চলে না, এই জায়গা ওই তরজমা করতে যাবা না। এরকম ইংরেজিতে শর্ট হ্যান্ড, বাংলায়ও লিখি আমরা, কতক্ষণ বাংলায় লিখি, মওকারে মো বিসর্গ মুহাম্মদ, ঠিক না? তারপরে এমডি মুহাম্মদ লেখে না, দয়াকারে ডা বিসর্গ ডাক্তার, ঠিক না? হয়াকারে হা বিসর্গ হাফেজ। এখন এই শর্ট হ্যান্ড যে লেখে আর যে পরিবেশ সেই জায়গা যাইয়া সেই তরজমা হয়।